হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদেরকে নিয়ে এসেছি জীবনবিজ্ঞান বিষয় থেকে রেচন একটি চ্যাপ্টার। সেখান থেকে আমি একটি বই থেকে তোমাদেরকে পড়াবো। দেখতে পাচ্ছ রেচন খুব পুরনো একটি বই, মানে এই বইটি 2002-03 সালের বই, অর্থাৎ মাধ্যমিক ওল্ড সিলেবাসের বই বলতে পারো। সেই বইটা এখন তোমরা বলতে পারো স্যার মাধ্যমিকের বই কী হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, মাধ্যমিকের বই 9-10 মানে বিশেষ করে 10 ওল্ড সিলেবাস তোমরা যদি একটু ফলো করো সেই সব বইগুলো, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, তোমাদের আমি বইটা ধরে ধরে পড়াবো। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, ক্লাসগুলো করো, তোমরা অবশ্যই আশা করি উপকৃত হবে। চলো শুরু করি। রেচন একদম ধরে ধরে পুরো এই বইটা থেকে কী আছে, কোথা থেকে কতটুকু পড়ার দরকার সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা সেইটুকু পজ করে, ভিডিওটা পজ করে সেটুকু খাতায় নোটস করে নাও, যথেষ্ট হবে। আচ্ছা চলো রেচন। তো প্রথম দেখো, বলছে রেচন এক প্রকার অপচিতি বিপাক। ঠিক আছে, এটা কিন্তু একটা কোশ্চেন আসে, রেচন এক প্রকার অপচিতি বিপাক। ওকে, আচ্ছা এবার দেখুন রেচন পদার্থ। দেখো আচ্ছা, উদ্ভিদ ও প্রাণীর রেচন পদার্থগুলিকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম হলো যে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। তো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনগুলো? সে উদ্ভিদের ক্ষেত্রে কোনগুলো না, গঁদ, রজন, তরুক্ষীর, ধাতব কেলাস ইত্যাদি। এগুলো কিন্তু নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন। ভালো করে মাথায় রাখবে, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন কোনগুলো না, গঁদ, রজন, তরুক্ষীর, ধাতব কেলাস ইত্যাদি। আর নাইট্রোজেনবিহীন প্রাণীদের যদি রেচন পদার্থ বলে, তাহলে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং কিটোন বডি। ভীষণ ইম্পর্টেন্ট এই পোর্শনটা, একটু ভালো করে তোমরা খেয়াল করো যে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন পদার্থ কোনগুলো, নাইট্রোজেনবিহীন প্রাণী রেচন পদার্থ কোনগুলো। ঠিক আছে, এটা পজ করে নাও, পজ করে এটা কিন্তু খাতায় লিখে নাও, যেখান থেকে পজ করতে হবে আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা পরে দেখো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, অর্থাৎ নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচন পদার্থ কোনগুলো। উপকার, বিভিন্ন উপকার, সেখানে কী কী আছে, নিকোটিন, কুইনাইন, ডাটোরিন, রেসালপিন, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর নাইট্রোজেনযুক্ত প্রাণীদের রেচন পদার্থ কোনগুলো না, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি। তাহলে নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ রেচন পদার্থ কোনগুলো আর নাইট্রোজেনযুক্ত প্রাণী রেচন পদার্থ কোনগুলো, সেখানে তোমরা এটা পেয়ে যাচ্ছ। আর দেখো কার্বনযুক্ত রেচন পদার্থ, উদ্ভিদ রেচন পদার্থ কার্বনযুক্ত, সেটা ট্যানিন, এবং কার্বনযুক্ত প্রাণী রেচন পদার্থ সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। ওকে, তো এই পোর্শনটুকু তোমরা পজ করে লিখে নাও, অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস হতে চলেছে। এবার দেখো বলছি, দেখো উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলো কী কী আছে আমরা এখানে একটু দেখে নিই। পত্রমোচন, বাকল মোচন, ফল মোচন, তরুক্ষীর নিঃসরণ, গঁদ নিঃসরণ, রজন নিঃসরণ, এই করা। অর্থাৎ উদ্ভিদ কোন কোন পদ্ধতি বা কিসের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। যেমন পত্রমোচনের মাধ্যমে রেচন ত্যাগ করা উদ্ভিদ কোনগুলো না, শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ। এই পার্টটা পজ করে তোমরা খাতায় নোট করে রাখো। তাহলে পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কোন কোন উদ্ভিদ না, শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ ইত্যাদি গাছ। ওকে, আচ্ছা এবার দেখো বাকল মোচন। বাকল কোন কোন উদ্ভিদ, যেমন অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ ছাল, বাকল বা ছাল মোচনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কোন উদ্ভিদ, অর্জুন, পেয়ারা। তোমরা প্রশ্ন বুঝতে পারছো নিশ্চয়ই কীভাবে আসতে পারে। প্রশ্ন আসতে পারে এইভাবে যে পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে নিম্নের কোন উদ্ভিদ। অপশান এ শিমুল, অপশান বি অর্জুন, অপশান সি পেয়ারা, অপশান ডি তেঁতুল, এরম দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো ফল মোচন। ফল মোচনের মাধ্যমে কোন কোন উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে না, লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি। ওকে, এখানটা একটা জিনিস দেখো, তোমাদের জৈব অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড, টার্ট্রিক অ্যাসিড, এগুলো তোমাদের পড়তে হবে না। তোমরা জাস্ট যেগুলো আমি বলছি, অর্থাৎ পত্রমোচন, বাকল মোচন, ফল মোচন, এই অ্যাসিডগুলো পরে পড়বে। দেখো পত্রমোচন তাহলে এইগুলো শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ, বাকল মোচন অর্জুন, পেয়ারা, ফল মোচন লেবু, তেঁতুল, আপেল এগুলো। তরুক্ষীর নিঃসরণ, অর্থাৎ তরুক্ষীর নিঃসরণ বলছে বট। দেখো এখানে বট, ফড়িমনসা, প্যারারবা, আকন্দ প্রভৃতি গাছের কাণ্ড, ত্বক বা পাতার আঘাতপ্রাপ্ত স্থানে জলীয় পদার্থ বা সাদা দুধের মতো একরকম রস খরিত হয়।
একেই তরুক্ষীর বলে। কী কী? তাহলে তরুক্ষীর মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কোনগুলো? কোন উদ্ভিদ? বট, ফণিমনসা, প্যারারবার এবং আকন্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকগুলো তোমরা কিন্তু যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা পাবে। খুব মন দিয়ে এই পোর্শনটুকু তোমরা পজ করে ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে। দেখো এই বই কিন্তু মানে খুবই পাওয়া এখন যায় না, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা বই থেকে আমি তোমাদেরকে করাচ্ছি, মানে ক্লাস 9-10 বুঝতে পারছো, 2003-4 সালে সেই আমলের বই থেকে আমি কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান রেচন টপিকটা করাচ্ছি। একটু ভালো করে মন দিয়ে ক্লাসটা করো, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও তোমরা কিন্তু আগামী ভবিষ্যতেও বারবার করে পাবে। এবার দেখো গঁদ নিঃসরণ। গঁদ নিঃসরণের মাধ্যমে কে কে? না বাবলা, শিরীষ, সজিনা, জিওল, এই উদ্ভিদগুলো। তাহলে এরা গঁদ রোজন আঠা রেচনের মাধ্যমে কিন্তু এরা করছে। কী কী? তাহলে গঁদ নিঃসরণের মাধ্যমে বাবলা, শিরীষ, সজিনা, জিওল এইগুলো। এবার দেখো আছে রজন নিঃসরণ। রজন নিঃসরণ পাইন গাছের কাণ্ড, পাইন। দেখো পাইন গাছের কাণ্ড, পাতার রজন নালীতে রজন নামে ঈষৎ হলুদ, এটা দরকার নেই, তুমি মনে রাখবে রজন মাধ্যমে, যেটা হলো পাইন গাছের পাতা, অর্থাৎ পাইন গাছ। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের কিন্তু টোটাল উদ্ভিদ রেচন ত্যাগের কৌশলটা দেখালাম। তাহলে এখান থেকে আমরা কী কী পড়লাম একবার দেখে নিই। যে রেচন তোমাদের নাইট্রোজেনবিহীন উদ্ভিদ এবং প্রাণী রেচন, নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ ও প্রাণী রেচন, কার্বনযুক্ত উদ্ভিদ ও প্রাণী রেচন। আচ্ছা, এখানে দেখো রয়েছে উদ্ভিদের রেচন ত্যাগের কৌশল। আমি আরও একবার দেখাচ্ছি যাতে ভিডিও তোমরা পজ করে লিখে নিতে পারো খাতায়। এখানেও আছে দেখো গঁদ রচন এবং রজন মিশ্রণ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যে টপিকটা পড়ব, ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। আমি তোমাদেরকে পরের আচ্ছা চলো কন্টিনিউ করি ক্লাসটা। আচ্ছা উদ্ভিদ, এটা পরের দিন আমি দেখাবো। ঠিক আছে, চলো। উদ্ভিদের রেচন ত্যাগে রেচন পদার্থ তাদের অর্থের গুরুত্ব। গঁদের অর্থের গুরুত্ব কী? মানে কোন কোন গাছ, দেখো কোন কোন গাছ থেকে কিন্তু গঁদ পাওয়া যায়, উৎসটা কোনটা? সজিনা, আমড়া, শিরীষ, জিওল, বাবলা প্রভৃতি গাছ থেকে কিন্তু গঁদ নিশ্চিত হয়। অর্থাৎ কোন কোন গাছে গঁদ অর্থাৎ আঠা পাওয়া যায়? না সজিনা, আমড়া, শিরীষ, জিওল এই গাছগুলো থেকে কিন্তু গঁদ পাওয়া যায়। আমরা দেখেছি গঁদ রজন নিঃসরণ কোথা থেকে হয়, কোন কোন গাছ এখানে আছে, সুতরাং দেখতে পাচ্ছ। আর এর অর্থনৈতিক গুরুত্বটা কি? গঁদ বিভিন্ন শিল্পে, ভালো করে দেখো, গঁদ বিভিন্ন শিল্পে, বিশেষ করে কাষ্ঠ শিল্পে এবং বই বাঁধাই শিল্পে আঠা হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার দেখো রজন। রজন বলছে ঈষৎ হলুদ রঙের জলে অদ্রবণীয় জটিল বজ্র পদার্থ। রজন 3 রকমের হয়: কঠিন রজন, চাঁচা গালা, এই রকমের রজনের উদাহরণ। এই রকম রজন অ্যালকোহল দ্রবণীয়, অলীয় রজন, এটা তরল রজন, টারপেন্টাইন এই রকম রজনের উদাহরণ। আচ্ছা গঁদ রজন, এই রকম রজন গঁদের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাই অর্ধতরল এবং আঠালো। ধুনা, হিং ইত্যাদি গঁদ রজনের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এটি উৎসগন্ধ রজন সাধারণত পাইন গাছের কাণ্ড থেকে পাওয়া যায়। এটা মনে হয় রজন কোথায় পাওয়া যায়? হলো পাইন গাছ থেকে, পাইন গাছ থেকে কিন্তু গঁদ বা রজনটা তোমরা পাও। ঠিক আছে, তাহলে এই পোর্শনটুকু তোমরা একটু পজ করে নাও। স্টুডেন্টস, ভিডিওটা এই পর্যন্ত থাক আজকে, এখনকার মতো ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটা শেয়ার করো, কারণ এই বই থেকে যে জিনিসগুলো আমি করাবো এগুলো কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। আমি একমাত্র হয়তো ইউটিউবার হতে পারি যে এই মাধ্যমিকের 9-10 বই থেকে জীবনবিজ্ঞান থেকে ক্লাস করাচ্ছি। অবশ্যই তোমরা উপকৃত হবে, এটুকু আমি ব্যাপকভাবে আশা রাখি। তোমরা আমার এই ক্লাসগুলোকে মন দিয়ে করো, তোমরা সফল হবেই হবে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।